শুভ সন্ধ্যা বন্ধুরা। গল্পে কবিতায় রুমার যাপনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের নিবেদন পরের আপন, কলমে সরজিৎ ঘোষ। আজ সকালের ট্রেনে স্কুলে যাচ্ছি। আপ খড়গপুর লোকাল, ভিড় নেই। সকালে আপ ট্রেন ফাঁকাই থাকে। আমার অপোজিট দিকের জানালার সিটে বসেছেন এক বয়স্ক ব্যক্তি। বয়স 60-62 বা তার বেশি হবে। বসেছেন ঠিকই, পাশে রেখেছেন নিজের একটা ব্যাগ, ওই চেন টানা সাইড ব্যাগ যেরকম হয় ওই আর কি। ওনার পাশে বসেছেন যে ভদ্রলোক, ওনাকে আমি চিনি। উনি নিত্যদিনের অফিস যাত্রী, খড়গপুরেই ওনার অফিস। ওই ভদ্রলোকের মুখোমুখি আমি, আর আমার পাশে একটি কম বয়সী ছেলে, বয়স ওই 25-26, যার মুখোমুখি ওই বয়স্ক ব্যক্তি। এই কম বয়সী ছেলেটি আমাকে জিজ্ঞাসা করে বসল, দাদা, মেচেদা যেতে আর কতক্ষণ টাইম লাগবে? ট্রেন সবে তখন উলুবেড়িয়া ছেড়ে বীরশিবপুরের দিকে এগিয়েছে। জিজ্ঞেস করলে তো তার উত্তর দিতেই হবে। বললাম 25 মিনিট তো লাগবেই। 25 মিনিট শুনে অপোজিট দিকে বসা ওই বয়স্ক মানুষটি ছেলেটির দিকে তাকিয়ে বলে উঠলেন, এখনো 25 মিনিট? অনেক দেরি তো। কথাগুলো বলে কি যেন ভাবলেন উনি। তারপর আমার পাশে বসা ছেলেটিকে জিজ্ঞেস করলেন, মোবাইলটা একটু দেখো তো নাতি, কটা বাজে এখন? নাতি বলল, 8:45 দাদু। আচ্ছা বলেই উঠে দাঁড়ালেন দাদু। তারপর ওই নাতিকে উদ্দেশ্য করে বললেন, ব্যাগটা রইল, আমরা গেটের সামনে গিয়ে দাঁড়াচ্ছি একটু। নাতি বলল, ঠিক আছে যাও, গেটের সামনে যে দাঁড়াবে, ঠান্ডা তো। ও কিছু হবে না বলেই ব্যাগটা রেখে উঠে গেলেন। তখন বুঝতে পারলাম এরা সম্পর্কে দাদু আর নাতি। সিটের ওপর রয়েছে দাদুর ব্যাগ, নাতি রয়েছে দাদুর ব্যাগ পাহারার দায়িত্বে। কুলগাছিয়া স্টেশন থেকে একজন উঠে বসবেন বলে এগিয়ে এলেন। জানালার দিকে সিটটা ফাঁকা রয়েছে দেখে সেই ব্যক্তি জিজ্ঞেস করলেন, ব্যাগটা কার, একটু তুলুন, বসবো। নাতি বলল, আছে একজন, ওই যে গেটে দাঁড়িয়ে, এখনই বসবে এসে। দাদু ব্যাপারটা দেখছেন, অথচ আসছেন না। মনে মনে ভাবছি, উনি যখন বসবেন না, সিটটা ছেড়ে দিলেই তো হয়। ইতিমধ্যে ট্রেনে লজেন্স বিক্রেতা উঠলেন। দাদু লজেন্স কিনে সিটের দিকে এগিয়ে এসে দূর থেকে নাতির হাতে 3 প্যাকেট আনারস লজেন্স দিয়ে বললেন, ব্যাগে রাখো, আমি আসছি। ট্রেন বাগনান স্টেশনে ঢোকার আগেই দাদু ফিরে এলেন। তারপর সিটে বসে লজেন্সের একটা প্যাকেট ব্যাগ থেকে বের করে সেখান থেকে লজেন্স বের করে নাতির হাতে দিয়ে বললেন, ধরো। নাতিকে তো দিলেনি, সেই সাথে নিজেও একটা মুখে দিয়ে, এটা আনারস লজেন্স, খেতে ভালো, বলে দাদু হাসলেন। দাদু আর নাতির মুখে তখন আনারস লজেন্স। ভালো লাগছিল দাদু নাতির এই মিষ্টি বন্ধন দেখে। আমিও যেন একটা মিষ্টি স্বাদ অনুভব করছিলাম এই দৃশ্য দেখে। কোলাঘাট স্টেশন পেরিয়ে ট্রেন যখন মেচেদা ঢুকলো, আমি একটু অবাকই হলাম। নাতি উঠে দাঁড়িয়ে দাদুকে ইশারায় আসছি বলে নেমে গেল, অথচ দাদু মেচেদাতে নামলেন না। কেন নামলেন না সেটা দাদুই জানে। আমার কৌতূহল হলো, তাই যেচেই দাদুকে জিজ্ঞেস না করে থাকতে পারলাম না, আপনার নাতি নেমে গেল অথচ আপনি নামলেন না, আপনি যাবেন কোথায়? আমি তো যাব বালেশ্বর, উড়িষ্যাতে। খড়গপুর নেমে বালেশ্বর লোকাল ধরব। তা কোন নাতির কথা বলছো?
আরে আপনি যাকে লজেন্স দিলেন। দাদু হাসলেন, হেসে বললেন, না না, আমার নাতি না, হাওড়া থেকে একসাথেই ট্রেনে উঠেছি, তখন থেকেই একটু একটু করে কথা হচ্ছিল। জিজ্ঞেস করতে বলল মেচেদা যাবে, এই লাইনে ও নতুন, আমারও সেরকম যাতায়াত নেই এদিকটায়। তো কথা বলতে গিয়েই তো পরিচয় হলো। আসলে আমি নিজে থেকেই মানুষের সাথে একটু মিশে যাই। সত্যি কথা বলতে কি, একদম মুখোমুখি বসেছিলাম, লজেন্স আমি খাবো, তাই ভাবলাম ওকে একটা দিই। কারোর সাথে কথা বলতে হলে যখন কোনো সম্পর্ক ধরে কথা বলবে, তখন তার কাছে নিজের একটা সুন্দর ভাবমূর্তিও প্রকাশ পায়। আর ও তো বাচ্চা ছেলে, আমার নাতির বয়সেই হবে। বলতে পারো এটা আমার স্বভাব। এই তো সেদিন ভুবনেশ্বরে যাচ্ছিলাম, আমার ব্যাগটা ভারী ছিল। ওই রকম বয়সী একটি ছেলে, তাকে যখন বললাম, নাতি আমার ব্যাগটা একটু তুলে দেবে, আমার এক কথাতেই ভারী ব্যাগটা কাঁধে নিয়ে ট্রেনে তুলে দিল। তারপর দেখলাম আমাদের দুজনের সিট আবার পাশাপাশি। তার সাথে আমার এমন ভাব হয়ে গেল, মন খুলে কত কথাই বলল, আমি যেন ওর নিজের দাদু। এই তো কদিনের জীবন বাবা, পথে যেতে যেতে মানুষের সাথে পরিচয় হবে, কিছুটা সময়ের জন্য আত্মীয় হয়ে উঠবে, মন খুলে মনের গল্প হবে, তারপর যে যার জায়গায় ফিরে যাবে, আর কখনোই দেখা হবে না। সে ভালো মানুষ কি মন্দ কখনো জানার ইচ্ছাও থাকবে না। হালকা একটা মায়া তৈরি হবে, তার চলে যাওয়ার পরেও তোমার থেকে থেকে যাবে তার ভালোবাসার ছায়া। এই ছায়াটুকুই যে আমাদের জীবনে বড্ড দরকার। কথাগুলো এতটাই ভালো লাগলো যে বলে বোঝাতে পারবো না। আমার মনের কথাগুলোই যেন উনি বলে চললেন। চলার পথে পর মানুষের মধ্যে এমন আপনজনকে দেখতে পেলে মনটা বড্ড ভালো হয়ে যায়। সত্যিই তো, পথেই কত আপনজন থাকে, কয়েকটা মিনিট মাত্র সময় লাগে, তারপর এক নিবিড় বন্ধন হয়ে ওঠে একে অপরের অতিথি আত্মীয়। ওইটুকু সময়ের মধ্যেই তৈরি হয়ে যায় অনেকটা ভালো লাগা, জমিয়ে ফেলে অনেকটা ভালোবাসা, তারপর যে যার জায়গায় ফিরে যায়। কখনো দেখা হবে কি না সে আশাও থাকে না। আসলে আমরা যদি ব্যবহারটা সুন্দর করতে পারি, কথার মধ্যে যদি যত্ন থাকে, যে কোনো মানুষের সাথে সম্পর্ক তৈরি করাটা তখন সহজ হয়ে ওঠে, অচেনা হয়ে ওঠে আত্মীয়। এই কদিনের জীবনে চেনা অচেনার ভিড়ে কার মনে কে কতটুকু ভালোবাসা জমাতে পারল, তাতেই মূল্যায়ন হয়ে যায় সে আসলে কেমন মানুষ।